নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, তোমাকে নিয়ে কী ভাবছে সে। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স। Thank you, universe. Thank you. The moon. Eight of Cups. Two of Pentacles. Queen of Pentacles. Three of Wands. And bottom of the deck আছে Eight of Wands. Please clarify Eight of Wands. Eight of Wands, clarify. The Chariot. Please clarify the moon. Clarify moon. Six of Cups. Please clarify Eight of Cups. Eight of Cups, clarify. Ten of Swords. Please clarify Two of Pentacles. Two of Pentacles, clarify. The Sun. Please clarify Queen of Pentacles. Queen of Pentacles, clarify. The Emperor. Please clarify Three of Wands. Three of Wands, clarify. Wheel of Fortune. তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তার আগে বলবো, তোমার সময়টা যখন ঘুরে গেছে, তোমার ইউনিভার্স যখন তোমার প্রতি সহায়, ওই যে বলে না
চিরদিন কাহারও সমান নাহি যায়। তো ইউনিভার্স এখন তোমার সহায় হয়েছে, তোমার ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করেছে। আর তাতে কি হয়েছে, তোমাকে ছেড়ে তোমার পার্টনার একটা সময় সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। শুধু ছেড়ে গেছিলেন না, তোমাকে অনেক পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে তিনি ছেড়ে চলে গেছিলেন। রীতিমতন তোমার সাথে চিটিং করেছিলেন তোমার পার্টনার। অথচ তোমার এই পার্টনারকে তুমি ভীষণ বিশ্বাস করেছিলে, তোমার বিশ্বাসের মর্যাদা তিনি দেননি, তোমাকে ঠকিয়েছিল এবং এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন। কেন তিনি বেরিয়ে গেছিলেন? এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। থার্ড পার্টিকে তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন। থার্ড পার্টিকেই মনে হচ্ছিল তার আপনজন, প্রিয়জন। তাকেই তিনি বেছে নিয়েছিলেন তার লাইফে, এবং যেহেতু তুমি তার আপনজন, প্রিয়জন নও, তাই তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকেই চুজ করেছিলেন। এখন যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে, ভাগ্যের চাকাটা ঘুরে গেছে, সময় এখন তোমার ফেভারে, এখন তার মনে হচ্ছে তোমাকে ছেড়ে গিয়ে তিনি ভুল করেছেন। এখন চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে, কারণ তিনি তোমার থেকে দূরে গিয়ে তোমার ভ্যালুটা বুঝতে পেরেছেন। ফিরে তো তিনি আসতে চাইছেন, তিনি তোমার কাছে ফিরে আসবেন, এবং তিনি মনে করছেন যে তোমার সাথে থাকলেই সেটা তার পক্ষে মঙ্গলজনক হবে। যেহেতু ভাগ্য এখন তোমার ফেভারে, তোমার শুভ কর্মের ফল এখন তুমি পেতে চলেছ বা পেতে শুরু করেছো, সেটা যেন তিনিও কিছুটা অংশীদার হতে পারেন, যার জন্য তিনি চাইছেন আবার তোমার সঙ্গে সম্পর্কে জুড়তে। এখন তার তোমার সাথে কথা বলার জন্য প্রবল ইচ্ছা, তিনি তোমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছেন, কারণ তিনি তো এখন চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে। যে সম্পর্কটা এতদিনে স্টাক হয়েছিল, সেই সম্পর্কটা এবার ফরওয়ার্ড মুভমেন্ট আসুক। হতে পারে এখানে তার পরিবারের বাধা আছে এই সম্পর্কে, অথবা সামাজিক কোনো বাধা থাকতে পারে, বা তোমাদের মধ্যে কোনো বৈপরীত্য আছে, কাস্ট কালচার নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে। যাই প্রবলেম থাকুক না কেন, এখন তিনি সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, মানে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এখানে থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কটা গ্রহণ লেগে গেছিল, অথচ একটা সময় তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল, তোমরা একে অপরের প্রতি ভীষণ ইমোশনাল ছিলে একটা সময়। হয়তো থার্ড পার্টি সেটা সহ্য হয়নি, থার্ড পার্টি এই সম্পর্কের ওপর মুন ম্যাজিক প্রয়োগ করে এই সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটিয়েছেন। কিন্তু যতই বিচ্ছেদ ঘটাক না কেন, তোমার পার্টনার এখন তোমার ভ্যালুটা তো বুঝতে পারছেন এবং প্রচণ্ড মিস করছেন তোমাকে। সবসময় তিনি ভাবনা চিন্তাতেই করতে থাকেন যে কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়, কারণ এটা তোমাদের সোলমেট কানেকশান। দূরে থাকলেও তোমাদের একে অপরের প্রতি অন্তরের যে টান, ভালোবাসা, সেটা কিন্তু রয়েই গেছে, সেইটা থার্ড পার্টি ভাঙতে পারেননি। যতই মুন ম্যাজিক করুক, তন্ত্রমন্ত্র, ষড়যন্ত্র যাই করুক না কেন, তোমাদের একে অপরের প্রতি সেই টানটা রয়েই গেছে। এবং এই যে তোমাদের সম্পর্কটা, এটা তোমাদের বহু পুরনো দিনের সম্পর্ক, এবং তুমি যে তার প্রতি ভীষণ লয়াল ছিলে, ইমোশনাল ছিলে, যে কেয়ার, ভালোবাসাটা তুমি তোমার পার্টনারকে দিয়েছিলে, সেটা তিনি ভুলতে পারেননি, সেটা তিনি মিস করছেন। যেহেতু তোমাকে ঠকিয়ে তিনি এ সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন, এখন তিনি মনে করছেন তুমি তার থেকে মুভ অন করে গেছো, তুমি আর তার দিকে ফিরেও তাকাতে চাও না। যতই তিনি সম্পর্কটাকে ঠিক করতে চান না কেন, এখন
এখন তিনি তোমার প্রতি ইমোশনাল হোক না কেন, তুমি আর তার দিকে ফিরে তাকাতে চাইছো না, বা তোমার জীবনে তুমি আর তাকে চাও না, তুমি এ সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, এটা তোমার পার্টনার মনে করছেন। কিন্তু তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। এতদিন তো তিনি জাগেলিং করেছেন প্রচুর থার্ড পার্টিকে নিয়ে, একদিকে তুমি আর একদিকে থার্ড পার্টি, কাকে চুজ করবেন। কিন্তু এখন তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন, তিনি তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে তুমিই তার শান্তি, তোমার সাথে থাকলেই তার জীবনে গ্রোথ আসবে, সাকসেস আসবে, তিনি হ্যাপি থাকতে পারবেন। এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, এবং তোমাদের এই সম্পর্কটা সব দিক থেকে যেন সাকসেস হয়, তোমরা যেন একে অপরের সাথে আনন্দে থাকতে পারো, সেটা তিনি এখন ভাবছেন। এবং তিনি নিজেও ক্ল্যারিটি পেয়েছেন, তোমাকেও ক্ল্যারিটি দিতে চাইছেন। আর কোনো দ্বিধা দ্বন্দ্ব ধোঁয়াশা যেন এই সম্পর্কের মধ্যে না থাকে, সম্পর্কে যেন স্বচ্ছতা আসে, সেটা তিনি এবার করবেন। সেটা তার জন্য তিনি একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, যতটা তুমি দেবে তিনিও তোমাকে ততটাই দেবেন, না একটু কম না একটু বেশি, এরকম একটা ব্যাপার, এটা তিনি এখন চাইছেন। তুমি তার মনের রানী, এবং তোমাকে তিনি দেখছেন, সে তোমাকে ছেড়ে গেলেও তুমি তোমার লাইফে গ্রোথের দিকে এগিয়ে গেছো, এবং তুমি সাকসেসফুল হয়েছো, তুমি ভীষণ একজন স্টেবল পারসন। এখন তোমার পার্টনার ভাবছে, একটা সময় তিনি তো তোমার রেসপন্সিবিলিটি নেননি, এনার কাছে ক্ষমতা ছিল, ইনি চাইলেই তোমার রেসপন্সিবিলিটি নিতে পারত, অথচ তোমার রেসপন্সিবিলিটি নেওয়া থেকে তিনি একদিন বিরত থেকেছিলেন। এখন তিনি ভুল করেছেন, এই যে তোমার সাথে তার এই যে দূরত্ব, ছাড়াছাড়ি, তার মধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি অনেক কিছু দেখেছেন, মানুষ চিনেছেন, কেননা তিনি নিজেও তো ঠকেছেন, তাই না? তোমাকে ঠকিয়ে তিনি নিজেও ঠকে গেছেন। এখন নিজের ভুলটা তো বুঝতে পারছেন, যার জন্য এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করে নিতে, তোমার রেসপন্সিবিলিটি নিতে, শুধু তাই না, তোমাকে যেন তিনি প্রোটেক্ট করতে পারেন, সেটাও তিনি চাইছেন, ভাবছেন তোমাকে তিনি প্রোটেক্ট করবেন, এবং এই সম্পর্কে যাতে গ্রোথ আসে সেটা তিনি এখন চাইছেন। তো বন্ধুরা, এটা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। যখন তিনি তোমার সাথে ছিলেন তোমার মূল্যটা তিনি বোঝেননি, তোমার থেকে দূরে গিয়ে তোমার মূল্যটা তিনি বুঝেছেন। ওই যে কথাই বলে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যখন তোমার সাথে ছিল তখন মনে হয়েছিল থার্ড পার্টির সাথে থাকলে তিনি বেশি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন। যখন তিনি থার্ড পার্টিতে চলে গেছেন, বা থার্ড পার্টির সাথে যখন তিনি রয়েছেন, তখন তার তোমার কথা মনে হচ্ছে যে না, আগে যেখানে ছিলাম সেটাই আমার পক্ষে ভালো ছিল। তিনি না পারেন থার্ড পার্টির সাথে ভালো থাকতে, না পারছেন তোমার সাথে ব্যালেন্স করতে। এখন তিনি পড়েছেন একটা উভয় সংকটে, কি করবেন? সম্পর্কটাকে তো ঠিক করতে চাইছেন, কিভাবে করবেন সেটা তো তিনি বুঝতেই পারছেন না। তো বন্ধুরা, তিনি আসবেন তোমার কাছে, এবং তিনি এই সম্পর্কে ব্যালেন্সও করবেন। থার্ড পার্টিকে ছেড়েই তিনি তোমার কাছে আসবেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স।
Thank you, my all viewers. Thank you.